মাদারীপুর সদর উপজেলার মধ্য পেয়ারপুর লিলির ব্রিজ থেকে তফিল সরকারের বাড়ি পর্যন্ত ৩ কিলোমিটার সড়কের পুরোটাই এখন মরণফাঁদ। ১.৫ যুগ আগে ইটের সোলিং দিয়ে নির্মাণ করা সড়কটি খানাখন্দে ভরা। ইট সরে সৃষ্টি হয়েছে গর্ত, ফলে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। আমরা চাই এই রাস্তাটা যদি হয়ে যেত একটু শান্তিতে বসবাস করতাম। দিতে হইবে না, আমরা ১৭-১৮ হাজার মানুষ চলাফেরা করি, আমাকে এই রাস্তাটার প্রতি কেউ খেয়াল করে না। অনেক সরকার গেলে আমরা জন্মের পর থেকে দেখতেছি এই রাস্তা এরকমই। একটু বৃষ্টিতে সড়কটিতে কাদা হওয়ায় দুর্ভোগ বাড়ে চলাচলকারীদের। স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা পড়েন বিড়ম্বনায়। কাঁচা রাস্তার সাথে বিভিন্ন স্থানে যতটুকু ইটের সোলিং রয়েছে তাতেও সৃষ্টি হয়েছে খানাখন্দ। এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট দফতরকে বিষয়টি জানালেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এতে ক্ষুব্ধ যাত্রী, চালক, পথচারী ও স্থানীয় জনপ্রতিনিধিরাও। কোনো সরকার, কোনো মেম্বার, চেয়ারম্যান আজও পর্যন্ত এই রাস্তাটা করিয়ে দেয়নি, খালি আশ্বাসই দেয়। ৩.৫ কিলো রাস্তা আমাগো, এই ৩.৫ কিলো রাস্তায় ৫৫ বছরের ভিতরে আমি দেখি নাই আমাগো এলাকার লোক কোনো সুস্থ মতন যাইতে পারছে। আমি 2বার মেম্বার হয়েছি, সব জনগণের আশা ছিল যে আমি মেম্বার হওয়ার পর এই রাস্তাটা করে দিতে পারব। আসলে আমি সেইভাবে ব্যর্থ হয়ে গেছি। বিগত দিনে সরকারের কাছে অনেক যাওয়া আসা করছি, বিভিন্ন অফিসে গেছি, এমপির কাছে গেছি, তাদের আশা দিছে রাস্তা করে দেব, কিন্তু আসলে করতে পারে নাই। প্রকল্পে অন্তর্ভুক্ত করে ঝুঁকিপূর্ণ সড়কটি মেরামতের আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। এই মুহূর্তে আমার কোনো ডিপিপি না থাকার কারণে আমি দিতে পারছি না, তবে আমার ডিপিপি প্রক্রিয়ার ভিতরে আছে, লিস্টের ভিতরে আছে। ডিপিপি যখন হেডকোয়ার্টার থেকে যখন রাস্তার অগ্রাধিকার তালিকা চাবে তখন এই রাস্তাটা অবশ্যই অগ্রাধিকার পাবে। পেয়ারপুরের লিলির ব্রিজ থেকে তফিল সরদারের বাড়ি পর্যন্ত ৩ কিলোমিটার সড়কটি উপজেলায় যাতায়াতের একমাত্র রাস্তা হওয়ায় এটি সংস্কারে সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ চায় গ্রামবাসী। ইলিয়াস কমল, মাই টিভি।